আপনি কি বাংলাদেশ থেকে মরিশাসে আসতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন কাজের ভিসা সবচেয়ে দ্রুত হয়, কোন সেক্টরে লোক বেশি নিচ্ছে, কোথায় বেতন ভালো, আর কোন ভুল করলে ভিসা আটকে যেতে পারে? আজকের ভিডিওতে আমি এমন কিছু কাজের ফরম্যাট নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে অনেক বাংলাদেশি খুব দ্রুত মরিশাসে আসতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন কাজ আপনার জন্য ভালো, কোন কোম্পানিতে সুযোগ বেশি, আর কোন পথে আসলে রিস্ক কম। ভিডিওটা স্কিপ করলে পরে আফসোস করতে পারেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বাস্তব তথ্য দিব যেগুলো অনেক এজেন্সিও পরিষ্কার করে বলে না। বর্তমানে অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের তুলনায় মরিশাসকে বেশি পছন্দ করছে, কারণ এখানে কাজের পরিবেশ তুলনামূলক অনেক শান্ত, অনেক জায়গায় ওভারটাইম আছে, সেফটি সিস্টেম ভালো, লোকাল মানুষ সাধারণত খুবই ভদ্র, কয়েক বছর কাজ করলে ভালো অভিজ্ঞতা তৈরি হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশি কমিউনিটি এখন অনেক বড়, বিশেষ করে যারা গার্মেন্টসে কাজ করছে, নির্মাণ কাজে অভিজ্ঞ, ফ্যাক্টরি লাইনে কাজ জানে, ওয়েল্ডিং বা ফেব্রিকেশন পারে, ড্রাইভিং বা মেশিনারিজ এর কাজ জানে, তাদের জন্য সুযোগ এখনো আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব কাজের ভিসা এক গতিতে হয় না। কিছু কাজ আছে যেখানে কোম্পানি খুব দ্রুত লোক আনে, আর কিছু কাজ মাসের পর মাস অপেক্ষা করতে হয়। আজকে আমরা সেই দ্রুত ফরম্যাট গুলো নিয়ে কথা বলবো। মরিশাসে সবচেয়ে দ্রুত যেসব সেক্টরে বাংলাদেশি আসে তার মধ্যে গার্মেন্টস অন্যতম। কারণ এখানে বড় বড় এক্সপোর্ট কোম্পানি আছে, তারা ইউরোপ বিদেশে কাপড় পাঠায়। অর্ডার বেশি হলে দ্রুত ওয়ার্কার দরকার হয়, তখন তারা বাংলাদেশ, নেপাল, ভারত সহ বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে। গার্মেন্টস কোন ধরনের কাজ বেশি হয়? সুইং অপারেটর, হেল্পার, কোয়ালিটি চেকার, আয়রন ম্যান, প্যাকেটিং ম্যান, অনেক সময় নতুনদেরও নেওয়া হয়। কেন এই সেক্টরে প্রসেস দ্রুত? কারণ কোম্পানি চাহিদা বেশি, একসাথে অনেক লোক নেয়, আগে থেকেই কোটা রেডি থাকে, মেডিকেল ও পেপারস দ্রুত পাঠায়। তবে এখানে একটা বাস্তবতা আছে, সব কোম্পানি একরকম না। কিছু কোম্পানি ভালো খাবার দেয়, আবার কিছু জায়গায় চাপ বেশি। তাই শুধু দ্রুত ভিসা শুনলে সিদ্ধান্ত নিবেন, কোম্পানির রিভিউ দেখবেন, টাকা খাওয়া, ওভারটাইম সব জেনে। এখন আসি সবচেয়ে আলোচিত কাজ, কনস্ট্রাকশন। মরিশাসে নতুন নতুন বিল্ডিং, রিসোর্ট, আবাসিক প্রজেক্ট সব সময় হচ্ছে। এই কারণে রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, রড মিস্ত্রি এই সেক্টরে চাহিদা থাকে। বিশেষ করে যারা আগে বাংলাদেশে কাজ করেছে তাদের সুযোগ বেশি। কেন? কনস্ট্রাকশন সেক্টরে দ্রুত লোক আনে, কারণ কাজ বন্ধ রাখা যায় না, প্রজেক্টের ডেডলাইন থাকে, লোক কম হলে কোম্পানির ক্ষতি হয়, তাই জরুরি ভিত্তিতে অনেক সময় লোক নিয়ে আসে। এই লাইনে কি সুবিধা? ওভারটাইম তুলনামূলক বেশি, দক্ষ হলে বেতন বাড়ে, অভিজ্ঞদের সম্মান আছে, তবে কাজ কষ্টে, রোদ বৃষ্টি, ভারী কাজ, সবকিছু মাথায় রেখে আসতে হবে।